আসসালামু আলাইকুম। তো কেমন আছো? তো আমি বলেছিলাম যে তোমাদেরকে যে বড়বেলার যে ভিডিওটা সেই ভিডিওটা আপলোড দিব, যদিও কিছু কারণের জন্য আপলোড দেওয়া হয়নি। তো চলে আসলাম তোমাদের সামনে সেই ভিডিওটা নিয়ে, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এখানকার যে পরিবেশটা খুবই সুন্দর, কারণ পরিবেশটা তোমরা দেখে বুঝতে পারছো। আর সামনে কিন্তু একটা নতুন মসজিদ করা হয়েছে, যদিও অনেক দিন হয়ে গেল। আর পাখিগুলো দেখো কত সুন্দরভাবে ওরা কিন্তু সেই বড়বেলার যে বিল, সেই বিলের নামছে ওরা। এই যে ড্রোনের পাশ দিয়ে কিন্তু একদম উড়ে গেল। তো আমাদের যে খয়রামারির রাস্তা, সেই খয়রামারির রাস্তা থেকে যাওয়ার আগেই যে একটা ফাঁকা জায়গা আছে, আর সেখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। এবং সেখানে কিন্তু আমাদের যে ক্যামেরা, সেই ক্যামেরাটা কিন্তু রেডি করছিলাম, আর সেখান থেকে কিন্তু চেক করছিলাম। তো আমাদের সমস্ত সেটআপ রেডি করার পর কিন্তু আমরা বড়বিলার ধারে কিন্তু একদম চলে এসেছি। আর সেখান থেকেই কিন্তু ড্রোনটা আমরা আকাশের দিকে উড়ালাম। ড্রোনটা কিন্তু প্রথমবার খুব একটা দূরে তুলবো না, তার ক্যামেরার ফুটেজ কিন্তু সেইভাবে আসছিল না। তো সাঁকুর পরে কিন্তু একটা ভালো গার্ড ছিল, যে গার্ডটা ভেঙে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ড্রোনটাকে আমরা দূরে নিয়ে যাব, কারণ আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু বিলের ওই দিকে নিয়ে যাব, আর ড্রোনটাকে কিন্তু ঘোরাবো। আর এটা কিন্তু সীতানগরের রাস্তা চলে গেল ডান দিকটা, আর আমরা তো এখানে ব্রিজের উপর বসে আছি। তো ড্রোনটাকে কিন্তু আমরা এখান থেকে একদম উপরে তুলব, কারণ তোমরা সবাই ভালোই জানো যে ড্রোন যদি আমরা সবচাইতে বেশি আকাশে তুলি, তাহলে কিন্তু রাস্তাঘাটগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর আমরা সেই কারণে কিন্তু ড্রোনটাকে একদম উপরে তুলব। কারণ উপরে বলতে খুব একটা বেশি উপরে তুলব না, তার কারণ হচ্ছে যদিও সূর্যটা ডুবে গিয়েছে, সে কারণে কিন্তু ভিডিওর ক্লিয়ার আসছে না, সে কারণে খুব একটা বেশি দূরে তুলবো না। তবুও কিন্তু এটা অনেক দূরে কিন্তু ড্রোনটাকে তোলা হয়েছে, কারণ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। যদি এই সময়টাই যদি সূর্য থাকতো, বা আমরা যদি সূর্য থাকতো সেই সময় যদি আমরা ভিডিওটা করতাম, তাহলে সবচাইতে বেশি ভালো হতো এবং ভিডিওটি দেখতে ভালো লাগতো। তো এই নিয়ে কিন্তু আরও একটা ভিডিও আমি বানাবো, কারণ যদি আমাদের সময়টা একটু অন্যরকম হয়ে গিয়েছিল, সে কারণে আমরা ভিডিওটা সম্পূর্ণভাবে কভার করতে পারিনি। তো ক্যামেরাটাকে একটু সামনের দিকে নিয়ে যাব, তার কারণ এখানে একটা মসজিদ হয়েছে। এই যে ডান দিকে মসজিদটা দেখতে পাচ্ছ, আর বাম দিকে তাকাও, কারণ বাম দিকেই কিন্তু সে বিলটা, কারণ এখন অনেক জায়গায় পুকুর হয়ে গিয়েছে। তো অনেক পুকুর থাকার কারণে কিন্তু যে বড়বিলার যে বিল, সে বিলের কিন্তু সৌন্দর্যটা একদম নষ্ট হয়ে গিয়েছে, কারণ চারিদিকে কিন্তু পুকুর আছে। আর সামনে কিন্তু গাছ আছে দুটো, আর সেই গাছে কিন্তু পাখি বসে আছে, যেমন বক, শাঙ্খিল, যে যেই নামে চিনো তোমরা। এই যে পাখিগুলো বসে আছে। তো এখানে ড্রোন নিয়ে যেতেই কিন্তু পাখিগুলো উড়ে গেল। এই যে পাখিগুলো কিন্তু উড়ে গেল, কিন্তু একটা পাখি থেকে গিয়েছে। তো ক্যামেরাটা ডান দিকে ঘোরাবো, কারণ আগেই বলেছি তোমাদেরকে যে ভিডিওর ফুটেজ কিন্তু খুব একটা ভালো লাগছে না। আর এই নিয়ে কিন্তু আরও একটা ভিডিও আসবে। তো ডান দিকে যখন ঘোরালাম, কারণ ডান দিকে যে কিন্তু রাস্তাটা, সামনে কিন্তু রাস্তা, আর সেই সময় কিন্তু পাখিগুলো এই যে ক্যামেরা দেখে, ক্যামেরার সামনে দিয়ে কিন্তু পাখিগুলো যাচ্ছিল। এই যে কত সুন্দরভাবে যাচ্ছে, দেখো এই যে কত সুন্দর লাগছে পাখিগুলো দেখতে। তো তার জন্য কিন্তু ড্রোনটাকে আমরা একদম উপরে তুললাম। উপরে তোলার পর কিন্তু আস্তে আস্তে নামাবো, আর একটা ভিডিও বানাবো, সে কারণে কিন্তু বেশি ভিডিও করিনি, কারণ ফুটেজটা ভালো আসছিল না সে কারণে। তো এই বড়বিলার বিল কে কে দেখেছো, বা কে কে চিনো, বা কে আসতে ইচ্ছুক, অবশ্যই জানিও।